এই কবুতরের সমস্যা হচ্ছে কি আজকে যদি 3 ঘন্টা করে 2 দিন পরে 5 ঘন্টায় চলে যায়, আর কারেন্ট 1 সপ্তাহের মধ্যে কবুতর রেডি হয়ে যায়। এটা হচ্ছে গোল্ডেন আর ডা বলে পেয়ার করে যে বাচ্চা হয় সেটাকে মিয়া নাজির হচ্ছে তিসরি দুনিয়া বলে আর কি, তৃতীয় দুনিয়া। কি নাম? তিসরি দুনিয়া বলে আর কি। তো ভিউয়ার্স এটা যেটা দেখছেন এটা টিপলার টেডি মূলত। এটা হচ্ছে কুয়েতের ওস্তাদ নাদিম মেক করছে, ওই ব্লাড লাইনের আর কি। এটা দেখেন চোখ কোনো টেডির সাথে ম্যাচ করে না, এবং এর বডি শেপ অনেকটা ফ্যালকনের মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমজুল্লুর রহমান বিডি ভিজন ইনফরমেশনে স্বাগতম। তো ভিউয়ার্স এখন যে আমরা আসছি উত্তরা আমাদের রকিবুল ভাইয়ের বাসায়, কিন্তু রকিবুল ভাই মূলত এখানে থাকবে না, সে এখন তার দেশের বাড়িতে লকটা শিফট করবে। আমার প্রথমে অফিস সেখানেই ট্রান্সফার করেছিল আমাকে, সেই সূত্রে আমি ঢাকাতেই লক করেছিলাম। আসলে আমরা যারা কবুতর প্রেমী থাকি, ইচ্ছা জাগে যে যেখানে থাকি সেখানে 1-2 পেয়ার করে কবুতর রাখি। তা আমিও তার ব্যতিক্রম নয়, আমি ঢাকা একটা 7 দিনের রুম নিয়েছিলাম, কষ্ট করে হলো কবুতর এখানে রাখছি। কিন্তু আমাকে অফিস থেকে আবার বগুড়ায় আমার হোম ডিস্ট্রিক্টে পোস্টিং করে দিয়েছে, এই জন্য আবার আমি ফুল ফ্যামিলি কবুতর সহ ঢাকায় মানে বগুড়ায় পার হয়ে যাচ্ছি। আমার বগুড়ায় আলাদা ছোটোখাটো একটা লফট আছে, ওখান থেকে প্রতিবার ছোটোখাটো করে রেজাল্ট হচ্ছে। বড় রেজাল্ট করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভরসা। এই ভিডিওতে আমরা দেখব আমাদের রকিবুল ভাইয়ের ফ্লাইং সেটটা প্লাস ব্রিডিং রুমটা। অনেকেই দেখতে চাই যে একজন ফাইটারের আসলে ব্রিডিং রুমটা কেমন, তার ফ্লাইং সেটটা কেমন। তো ভিউয়ার্স এটা দেখেন ভাইয়ের ফ্লাইং সেটটা, মাশাআল্লাহ এখানে আপনার কবুতর মূলত এখানে থাকে, ফ্লাইং কবুতর যেগুলো করে এখান থেকে কবুতর ওড়ায়। একটা জিনিস না দেখালেই না, আমি একটু দেখাই ক্যামেরা নিয়ে। ভাইয়ের এইখানে কোনো লাগবে না, বাম লাগবে না, যে মাশাআল্লাহ দেখেন ভাইয়ের এই বামটা অলরেডি করাই আছে। এটা একটা ইসের টাওয়ার, রবির টাওয়ার, এটা রবি ফোনের টাওয়ার। মাশাআল্লাহ ভাই কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ভাই এখান থেকে কবুতর উড়াইলে মূলত এই যে ফ্লাইং সেটটা এই যে বামটা ভাই এইটা বামের মতো কাজ করে। তবে একটা সমস্যাও আছে, একটা নেগেটিভ সাইড বলতে কি, এইখানে যে আমরা যে ফাইফ্লাইয়ের কবুতর পালি মূলত আকাশে দিলে ভয় থাকে একটাই, যে কবুতর বাজে নিবে কিনা। আর ভাই ভিউয়ার্স এই আপনার এই টাওয়ারটাই বাজে রাস্তা না, মূলত এইখানে বাস বসে সে। তো ভিউয়ার্স এইখানে ভিতরে সিস্টেমটা খুবই সুন্দর, একটু দেখাইলেই ভালো হতো। এই ভিতরে আসলে এইভাবে কবুতর থাকে, এখানে রাত্রে এখানেই থাকে। মাশাআল্লাহ এখানে ফ্লাইং যে কবুতরগুলো থাকে সেই কবুতরগুলো এখানে রাখে ভাই। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্লাইং সেট। তো ভিউয়ার্স আমরা এখন রকিবুল ভাইয়ের ব্রিডিং যে রুমটা আছে সেই রুমটা দেখবো কি কি কবুতর আছে। তো ভিউয়ার্স এটা আমাদের ভাইয়ের ব্রিডিং রুমটা। তো ভাই এখানে কি কি কবুতর ব্রিডিং এ দিবেন একটু যদি বলেন। আসলে আমার পছন্দ লাল চোখ, আমি 95% লাল চোখ আছে আমার লফটে, এবং 17 পেয়ার হিরালাল ইম্পোর্ট করা আছে, সেগুলো পেয়ারে রাখছি। কিছু সিঙ্গেল করে রাখছি কারণ আমি রিসেন্টলি বগুড়া শিফট হয়ে যাবো, তো তারপরেও কিছু বাচ্চা রয়ে গেছিল, মেবি হ্যান্ড ব্রিডিং করাতে হবে। তো দেখেন এখানে আর কিছু মেয়াদের পার্টির অল্প কিছু কবুতর আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স আপনারা যে কবুতরগুলো দেখতেছেন মূলত এই উপর দিয়ে যা আছে সবই লাল চোখের। মূলত ভাইয়ের এখানে 90% কবুতরই লাল চোখের। আর লাল চোখের বলতে কি নর্মাল চোখের না, এইখানে সবই হীরালাল কবুতর, হীরালাল লাল চোখের কবুতর। মাশাআল্লাহ ভিউয়ার্স ব্রিডিং রুমটা একটু দেখেন, অনেক এখানে ডিম বাচ্চা আছে, অলরেডি বাচ্চা আছে কিছু, বেশি কিছু নাই, অল্প কিছু বাচ্চা আছে। তো ভিউয়ার্স মাশাআল্লাহ এখানে মোট আছে কত পেয়ার? এখানে 40 পেয়ার করা যায়, কিন্তু আমি কম করে রাখছি এখন। আচ্ছা আচ্ছা, তাও মূলত 20 পেয়ার, 20-25 পেয়ার রানিং, 20-25 পেয়ার মতো আছে ব্রিডিং এ। তো মাশাআল্লাহ ভিউয়ার্স এটা টেডি কবুতর, এটা সাকিতে দিয়ে এটা মেয়াদের সরি এটা মেয়াদের ডাবল আর গোল্ডেন, এটা মেয়াদের ডাবল আর গোল্ডেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো মেয়াদের, এটা মেয়াদের টেডির সাথে টিপলা টেডি। এটা কি? এটা হচ্ছে এটা কি মেয়াদের পাস্তা গলে সালাইলার সাথে আমি হচ্ছে কুয়েতের উস্তাদ নাদিমের টিপলা টেডি মাদি পেয়ার করছে। মাশাআল্লাহ এটা টিপলার টেডি। হ্যাঁ টিপলা টেডি। ও এই কবুতরটা একটু আনকমন, অবশ্যই এটা একটু ধরে দেখাবো আপনাদের, তো দেখতে থাকুন। এটা টিপলার টেডি। হ্যাঁ টিপলা টেডি নর আছে পাশে। মাশাআল্লাহ এখানে হচ্ছে টিপলা টেডি নরের সাথে পাস্তা গলে মাদি সালাইলা মাদি দিয়ে জোড়া করা। মাশাআল্লাহ মেয়াদের পাস্তা গলে সালাইলা। তো ভিউয়ার্স একটু টিপলার টেডি একটু নরটা একটু ধরে দেখাইতেন। তো
তো ভিউয়ার্স এটা যেটা দেখছেন এটা টিপলার টেডি মূলত। এটা হচ্ছে কুয়েতের উস্তাদ নাদিম মেক করছে, ওই ব্লাড লাইনের আর কি। এটা দেখেন চোখ কোনো টেডির সাথে ম্যাচ করে না, এবং এর বডি শেপ অনেকটা ফ্যালকনের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা অনেক ভালো ফ্লাই করে। এটা এখনো আকাশে দেয়া হয়নি? না, এটা বহুবার চেক করা হয়েছে। এটা আসলে নামানো একটু মুশকিল, আমি এই জন্য পরে বাচ্চা করি না। এটার সাথে মানে উঠতেই পারে না এরকম একটা টিডি কবুতর পেয়ার দিয়েছিলাম, সেটার একটা বাচ্চা আর মানিকগঞ্জ একটা ভাইরে দিয়েছিলাম যেটা শান গ্রুপে আছে। ওনাকে বলছিলাম যেটা উড়ে না ওরকম একটা মাদির সাথে পেয়ার করেন, মানে নরের সাথে। তো সেই বাচ্চা উনি গরমে 8 ঘন্টা উড়াইছে। মাশাআল্লাহ। তারপরে ওনাকে বলছিলাম যে যেহেতু 10 ফেদার কমপ্লিট করেন আপনি উড়ায়েন না, তো উনি তারপরে শুনলেন ভাই ভালো উঠতেছে। এই কবুতরের সমস্যা হচ্ছে কি আজকে যদি 3 ঘন্টা উড়ে 2 দিন পরে 5 ঘন্টায় চলে যায়, মানে কারেন্ট 1 সপ্তাহের মধ্যে কবুতর রেডি হয়ে যায়, এরপরে হারায় যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা টিপলার কন্ট্রোল টেডি করাটা একটু ঝামেলা। মাশাআল্লাহ, খুবই পাওয়ারফুল একটা বার্ড মাশাআল্লাহ। এটা এইসব ব্লাড লাইনের কবুতর মূলত আপনার দুবাইয়ে এইসব আকাশে খুব ভালো রেজাল্ট করে, কারণ এদের আকাশটা থাকে একদম পরিষ্কার আকাশ, চকচকা। মাশাআল্লাহ। এটা গলাটা অনেক খানিকটা লম্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে দেখে সাহারানপুরি মনে করবে। সারানপুর মতো। হ্যাঁ, সাহারানপুরির মতন হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটু লম্বা। তো আর কুয়েতের আমি আরেকটা টেডি কবুতর দেখেন, সালারা টেডি কবুতর দেখে কুয়েতের ব্লাড লাইন। এটা উস্তাদ নাদিমের কবুতর। এটা সালারা টেডি। হ্যাঁ, এটার চোখটা আবার একটু ডিফারেন্ট। তো ভিউয়ার্স এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা সালেরা টেডি মূলত উস্তাদ নাদিমের। নাদিম। এই চোখটা একটু আলাদা দেখেন, অন্যান্য সবার চেয়ে একটু আলাদা। মাশাআল্লাহ। এটা ক্রিম কালার চোখ। হ্যাঁ, এটা ক্রিম কালার চোখ। এটার সাথে আমি ওস্তাদ নাদিমের ইমামদিন কবুতর, এটা ওস্তাদ নাদিমের ওনার ইমামদিন কবুতর আমার সাথে আছে। এই কবুতর আমি বগুড়া একটা টুর্নামেন্টে 10.5 ঘন্টা উড়াইছিলাম। যদিও ওটা কবুতর বাসার নিচে এসে 100 গজের বাইরে পড়ছিল, এই জন্য ডিসকোয়ালিফাই হয়, কিন্তু কবুতরটা সারাদিন উড়েছিলাম। মাশাআল্লাহ, ডাইরেক্ট ব্লাডের কবুতর। হ্যাঁ, মাশাআল্লাহ ভিউয়ার্স। এটা 2022 সালে টুর্নামেন্টে উড়াইছিলাম। উস্তাদ মিয়া নাজিরের ব্লাড লাইনের। কি টেডি বলে এটা? এটা অনারেবল পাস্তা কলে। পস্তা বলে। পাস্তা কলে বলে হচ্ছে ওই যে তাক থাকে না, যে কয় তাকে কবুতরটা রাখছে, ওই রকম করে নাম আসছে আর কি। মানে হ্যাঁ, পাঁচ তাক। পাঁচতলায় রেখেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা। তারপরে দোতা কলেও আছে ওনার, যেটা দোতলায় ছিল আর কি। এভাবেই নামকরণ চলে আসছে ওনার। এখন বেশ কয়েকটা নাম আসছে, গেম ওয়ালে, পাস্তা কলে, লাখো ওয়ালে। মূলত সব সালারা টেডি, কিন্তু ইনব্রিডিং যেন না হয় লাইন বিট করার জন্য, তখন ওইভাবে আলাদা আলাদা করে নাম করে রাখছে। পাকটা দেখেন মাশাআল্লাহ ভিউয়ার্স, খুবই সুন্দর পাকের কবুতর, সুপার কোয়ালিটি। আমি এটার নটটা দেখাচ্ছি আপনাকে। এটা মাদি নাকি? হ্যাঁ, দুইটাই মাদি। মাশাআল্লাহ। এটা নর? হ্যাঁ, এটা মিয়ানাজিরের সালারা নট। আসলে সালারা বলতে আমরা মানে ফেদার কালো বুঝি, কিন্তু মিয়ানাজিরের কবুতরে ওরাই মানে সব কবুতরই সালারা বলে। এগুলো হচ্ছে আবার মল্টিং এর পরে কালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, সুন্দর পাক। মাশাআল্লাহ। কবুতরের যতগুলো কবুতর আছে, সেটা টিটি হোক, ডাবল হোক, গোল্ডেন হোক, বয়স যত বাড়বে কালচে ভাব চলে আসবে। যদি ফ্রেশও থাকে বডি, ও দিন যাবে কালো করবে। আমি আপনাদের একটা জাফর শেখের কাসুরি কবুতর দেখাই, মানে জিরা কাসুরি আর কি। আপনি সব করেন না না, আপনি এটা আমি চট্টগ্রামের রিপন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করি। উনি 2016 সালে ইম্পোর্ট করেছিল। ওই পেয়ারটাই আমি পরে নিয়ে আসছি। বডি স্ট্রাকচার ডিফারেন্ট। এটা হচ্ছে জিরা কাসুরি কবুতর। জিরা কাসুরি? হ্যাঁ। পাখা দেখেন, চোখ দেখেন, ডিফারেন্ট একটা চোখ, মানে নর্মাল যে চোখগুলো দেখি তার চেয়ে একটু আলাদা। মাশাআল্লাহ। তারপরে একটু দম খোলা, কিন্তু বাচ্চাগুলোর ইয়ে বন্ধ আছে। আর নখগুলো দেখেন, মানে পুরান নাসলের যে নখগুলো হয় পুরা।
আমি সব যত পুরাতন কবুতর দেখেছি, পুরাতন ব্লাড দেখেছি, তারা সবগুলো সাইজে বড়। তার মধ্যে এটাও একটা। বিগ সাইজের। হ্যাঁ, ওরা একটু বড় হয়, তারপরে ওদের হচ্ছে বিড়াল কবুতর সবগুলোই বড় হয়। ওদেরকে ফ্লায়ার করলে তখন ছোট হয়ে যায়, কারণ যে ওয়েদার অনুযায়ী, যে ওয়েদারে উঠবে সেই অনুযায়ী যে মডিফাই করলে কবুতরগুলো সাইজে চলে আসে। বিড়াল পিস সব বড় হয়। এইটা কি কোনো ডাইরেক্ট রেজাল্ট করছেন নাকি, উড়াইছেন আকাশে দিয়েছেন? না, এটা আমি এখানে উড়াইছি, কিন্তু অফিসিয়ালি কোনো রেজাল্ট হয়নি, ইনশাল্লাহ সামনে করবো। এটা হচ্ছে মিয়া নাজিরের ডাবলে, ওর সাথে আমি মিয়া নাজিরের গোল্ডেন কবুতর পেয়ার করছি। মিয়া নাজিরের ডাবলের সাথে গোল্ডেন কবুতর। হ্যাঁ, মিয়া নাজিরের ব্লাডি গোল্ডেন পেয়ার করছি। এটা হচ্ছে গোল্ডেন আর ডাবলে পেয়ার করে যে বাচ্চা হয় সেটাকে মিয়া নাজির হচ্ছে তিসরি দুনিয়া বলে আর কি, তৃতীয় দুনিয়া। কি নাম? তিসরি দুনিয়া বলে আর কি, তিসরি দুনিয়া। হ্যাঁ, মানে তৃতীয় দুনিয়া আর কি। সেগুলো হচ্ছে নাকি অনেক ভালো ফ্লায়ার হয়। তো ওনার পরামর্শেই সাবান হাবিদের কথা অনুযায়ী আমি পেয়ার করছি। তো ইনশাল্লাহ দেখি গরমে এর বাচ্চা কেমন ফ্লাই করে। মাশাআল্লাহ। অনেকেই বলে যে লাল চোখ পেয়ারের দরকার নাই, কিন্তু উনি বলছে যে আমাদের পাকিস্তানে এটা অনেক ভালো করে। তো ওনার কথা অনুযায়ী আমি পেয়ার দিছি গোল্ডেন মাদির সাথে ডাবল। পাকটা দেখেন, একদম পারফেক্ট একটা পাক, মাশাআল্লাহ, সাজানো গোছানো পাক। এটা ওই আলমারি ওদের হিরালাল, মানে বিগ সাইজ, কতটা বিগ সাইজ সেটা দেখার জন্য দিচ্ছি। তো ভিউয়ার্স এই যে দেখেন, মাশাআল্লাহ, পুরো কালদমের মতো বড় কবুতর। সাইজটা কি দেখেন, মাশাআল্লাহ। এটা আলমারিওয়ালা হিরালাল, মাশাআল্লাহ, সুপার কোয়ালিটি বাট। ভিউয়ার্স একটা জিনিস, অবশ্য সাইজটা আপনারা দেখবেন কিভাবে, একটু বিঘারটা মাপে দেখেন। এটা মানে 1 বিঘাটের থেকেও আরো 2-3 ইঞ্চি সম্ভবত বড়, 2 থেকে 3 ইঞ্চি বড়, মাশাআল্লাহ, বিগ সাইজের একটা কবুতর। এই হিরালাল যেগুলো আছে আমি দেখছি যে সবগুলো এরকমের বিগ সাইজের কবুতরই হয়। আসলে অরিজিনাল ব্লাড লাইন হলে এমনই কবুতর আসবে। এটা ভাবটা মাশাআল্লাহ, মিয়া নাজির ব্লাড লাইন গোল্ডেন। ভিউয়ার্স এইটা ওস্তাদ মিয়া নাজির ব্লাড লাইনের গোল্ডেন কবুতর, মাশাআল্লাহ। কবুতরগুলো একটু দেখেন, সুপার কোয়ালিটি, চাপানো পাখা, মাশাআল্লাহ, মল্টিং এস, খুব সুন্দর কবুতর। এগুলো একটু স্লিম হয়, কারণ ওরা লাহোরে টুর্নামেন্ট খেলে। তো লাহোরের ওয়েদার অনুযায়ী কবুতর মেক করছে, কবুতর একটু ছোট করছে, স্লিম করছে, জানি কবুতর ছাড়লি হাইট নেই, কিন্তু আসলে আমাদের ওয়েদারের জন্য এগুলো আবার মডিফাই করতে হবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের রকিবুল ভাইয়ের হাইলাইন ব্রিডিং রুমটা। তো ভিউয়ার্স এখানে সবই অনেক বড় বড় উস্তাদের থেকে কবুতর কালেকশন করা। তো রকিবুল ভাই এখানে কোন কোন উস্তাদের কবুতর আছে? আমার কাছে ম্যাক্সিমাম হচ্ছে ওস্তাদ দিলওয়ারের ব্লাড লাইন, তারপরে আছে ওস্তাদ মিয়া নাজিরের ব্লাড লাইন, ওস্তাদ সাকিব আটির ব্লাড লাইন, এবং হচ্ছে কুয়েতের ওস্তাদ নাদিমের ব্লাড লাইন। এই 4টা ওস্তাদের কবুতরে আমার কাছে আছে। বেশি ওস্তাদের কবুতর সংগ্রহ করেন এই জন্য, কারণ হচ্ছে কবুতর মেনটেনেন্স এবং হচ্ছে ওইটার যে প্রক্রিয়া করতে সময় লাগে ধরে রাখতে, তো ওইটা আমার দ্বারা হবে না। যত বেশি কবুতর হবে তত বেশি সময় দিতে হবে। এই জন্য আমার যতটুকু প্রয়োজন, লাল চোখের পাশাপাশি মিয়া নাজিরের কিছু টেডি কবুতর সংগ্রহ করে রাখছি, আর ওস্তাদ নাদিমের কিছু কবুতর, আর সাকিব টেডি। এগুলো হলে আমার লাল চোখের সাথে ভালো একটা ম্যাচিং হবে, এটা মনে করেই নিয়ে। আর দিলুর ভাইকে ধন্যবাদ জানাবো আমার ওনার ভিডিওর মাধ্যমে আমার কবুতরগুলো তুলে ধরার জন্য। সেই সাথে জিল্লু ভাইকে আমি আহ্বান জানাবো আমার বগুড়ায় একটা লফট আছে, লফটে এসে আমাকে সময় দেওয়ার জন্য, আমার লফটার জিল্লু ভাই দর্শকদের দেখানোর জন্য। তো উনি আসলে আমি অনেক খুশি হব। তো ভিউয়ার্স আপনারা যারা রাকিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, অবশ্য ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।